काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी वैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी মা তারা সকলের মঙ্গল করো মা জয় মা তারা। নমস্কার। আগামী কৌশিকী অমাবস্যায় অর্থাৎ 22শে আগস্ট যে কৌশিকী অমাবস্যা আমরা পাচ্ছি, এই তিথিকে কাজে লাগিয়ে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের অভিভাবকদের উদ্দেশ্যে এই নিবেদন, আপনার সন্তানের মঙ্গলের জন্য শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষায় সফলতার জন্য এই কাজগুলো কিন্তু আপনারা করতেই পারেন। প্রথমত বলি, জন্মছকে আপনার সন্তান কিংবা যে কোনো ছাত্রছাত্রীর চতুর্থ ভাব থেকে মানুষের প্রাথমিক শিক্ষা এবং পঞ্চম ভাব থেকে উচ্চশিক্ষাকে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু বিচারের পদ্ধতি কিন্তু আমরা বেছে নেই। কারো জন্মছকে যদি চতুর্থপতি পঞ্চমপতির কোনো সমন্বয় ঘটে কিংবা পঞ্চমপতি অর্থাৎ পঞ্চম স্থানের অধিপতি গ্রহের যদি সপ্তম ভাবের সাথে কিংবা ভাগ্যপতির সাথে কোনো সমন্বয় ঘটে কিংবা সেই চতুর্থপতি কিংবা পঞ্চমপতির সাথে যদি কর্মপতির যদি কোনো সমন্বয় ঘটে, তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্রে উচ্চ সফলতা পাওয়া যায়। শুধু তাই নয়, আমি অতীতে বহুবার বলেছি যে আপনার বৃত্তি নির্বাচন, প্রথমে কিন্তু বৃত্তি নির্বাচনের আগেই কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা কোন পথে অগ্রসর হলে ভালো শিক্ষা পেতে পারি সেটা কিন্তু আমাদের নির্ণয় করা দরকার। তাই জন্মছকে আপনার বাড়ির যে সন্তান যারা লেখাপড়ার সাথে যুক্ত, তাদেরকে প্রাথমিক অবস্থাতেই তার বৃহস্পতির প্রভাব শুভ নাকি শনির প্রভাব শুভ সেটা কিন্তু আগে নির্ণয় করতে হবে। কারণ জন্মছকে আত্মকারক গ্রহ সেটা যদি আপনার ভালো শুভ অবস্থায় থাকে, যদি বর্গোত্তম থাকে, উচ্চত্ব থাকে, তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্রে যাবতীয় সফলতা পাওয়া যায়। আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রে কি ধরনের সমস্যা সেটা তো আপনাকে জন্মছক নির্ণয় করতেই হবে। আপনার সন্তানের উচ্চশিক্ষায় সফলতার জন্য আগামী কৌশিকী অমাবস্যায় যদি শিক্ষাক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে জন্মছকে, সেটা তো গ্রহ সংস্কার তো করতেই হবে। তার পাশাপাশি এই তিনটি কাজ আপনারা কিন্তু করতে পারেন। প্রথমত, আপনার বাড়ির বাচ্চা যেখানে পড়াশোনা করে অর্থাৎ সন্তানরা যেখানে পড়াশোনা করছে, যে কোনো ছাত্রছাত্রী, সেখানে তারা দেবীর আর এক রূপ নীল সরস্বতীর ছবি আপনারা কিন্তু সেই পড়ার টেবিলে হোক কিংবা সেই দেওয়ালে হোক সেটা কিন্তু অবশ্যই টাঙাবেন আগামী কৌশিকী অমাবস্যার দিন। তার সাথে সাথে চেষ্টা করবেন সন্তান যেন নিয়মিত প্রত্যেক দিন না হলেও অন্তত মাঝে মাঝে কাঁচা হলুদ এবং তার সাথে আখের গুড় সংমিশ্রণ করে, অর্থাৎ কাঁচা হলুদ এবং আখের গুড় একত্রিত ভাবে প্রত্যেক দিন যদি সকালবেলায় উঠে খালি পেটে যদি খেতে পারে, তারপর জল খেয়ে সে পড়াশোনা শুরু করবে কিংবা তার বিভিন্ন কাজকর্ম শুরু করবে, সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। সেটা কিন্তু কৌশিকী অমাবস্যা থেকে কিন্তু শুরু করলে ভালো। এবং আগামী কৌশিকী অমাবস্যায় আপনার সন্তানের শিক্ষা এবং উচ্চশিক্ষার মানকে ভালো জায়গায় রাখতে গেলে এই অভ্যাসটা যদি করা যায় তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যেতে পারে। গ্রহ সংস্কারের পাশাপাশি শ্বেত চন্দনের গুঁড়ো দশকর্মা ভাণ্ডার থেকে আপনারা জোগাড় করে রাখবেন। বাড়িতে দেখবেন প্রত্যেকদিন আমরা যে সন্ধ্যাবেলায় ধূপ আরতি কিংবা ধুনো যে দেই, সেই ধুনোর মধ্যে শ্বেত চন্দন গুঁড়ো মিশিয়ে আপনার বাড়ির প্রত্যেকটি কোণায় সেই ধোয়া আপনারা দেবেন এবং সন্তান যে জায়গাটা পড়াশোনা করছে সেই জায়গাটা ভালো করে সেই ধুনো এবং চন্দন মিশ্রিত ধোয়া ভালো করে চারিদিকে কিন্তু সেটা ছিটাতে হবে কিংবা দেখাতে হবে। তারা দেখবেন বাচ্চার শিক্ষার মান অত্যন্ত ভালো জায়গায় থাকছে, মেধা শক্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, পড়ায় যে মনোযোগ সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। গ্রহ সংস্কারের পাশাপাশি এই উপাচারগুলো কিন্তু কৌশিকী অমাবস্যায় প্রত্যেকটি ছাত্রছাত্রীরা যদি করতে পারে অত্যন্ত শুভ ফল কিন্তু আপনারা পেতেই পারেন। প্রত্যেকে ভালো থাকবেন। 22শে আগস্ট কৌশিকী অমাবস্যা 107তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞে আমার তারাপীঠে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার।